আচ্ছা ভাবি, আপনার কি সমস্যা আপনি একটু খুলে বলেন না আমার কাছে, আমি একটু শুনি। এই থাম, এই শালা তোর আগে তুই বললাম না আমি কোনো খোলাখুলি হবে না। আর তুই আগে তুই 20 মিনিটে ফিল্ম করতিল, আমি জানি না তোর চরিত্র খারাপ, কেন কুয়াশা এনে ঠেঙে থাকে না তোর। ওরে বাবা, সেই দুর্ধার্ষ লোক ওই লোকের মতো এটা ঠেঙা বলছে। আল্লাহ, এ কিরকম হইলো? সকাল থেকে ঘরটা খুলে বসেছি, একটা কাস্টমার আসলে না। কাস্টমার কি হবে না? কি বালের ব্যবসা করতে শুরু করেছি আমি। এই ব্যবসা করা বাদ দিয়ে কি ফিল্ম তৈরি করব? যেহেতু কোথায় টাকা কম, মজা আছে, ওটাই মনে করতে হবে, ওটাই করি। ওরে সর্বনাশ, এই যে ডাক্তার জনেছেন। কি ডাক্তার জনেছেন? তাহলে চলো আমাদের ব্যথা খুব বেরিয়ে চলো। এই রে, রুগী এসেছে, রুগী এসেছে। আসেন ভাই, আসেন আসেন আসেন, এসে এমনি দেন, এখানে ভাবি বসুক। আমি বুঝতে পেরেছি সমস্যা, ভাবির সমস্যা। ভাবি আপনি এখানে বসেন, বসেন বসেন। তো ভাই ভালো আছেন? ভাই আমি তো ভালোই আছি। তো তোমার ভাবির মাজার সমস্যা, তুমি কি নাম করে জানলে সমস্যা? আর ভাই ওসবগুলো তো বুঝতেই না পারি, তাহলে আমার ডাক্তার হয়েছে কি জন্য? আগে ভাই ফিল্ম তৈরি করতাম, ওই ফিল্ম তৈরি করা বাদ দিয়ে এখন ডাক্তার জনি সিং হয়েছে ভাই, বুঝতে পেরেছেন? আমরা বুঝি ভাই রোগীর কি না হয়েছে, আমরা বুঝি। আচ্ছা ওই ফিল্ম টিলিম বাদ দাও, তোমার ভাবির কি কি হয়েছে দেখো। ও ভাবি, একটু ঘুমটা তোলেন, কি হয়েছে আপনার দেখি। অত লজ্জা কিসির? ডাক্তার কাছে কে লজ্জা করে? ঘুমটা তোলেন আপনি একটু। সেবার আর বললেন না, পুরাতন মাথায় ব্যথা, সে ঘর ঝেড়ে দিকে মাথায় ব্যথা চাগান দিছে। তো দেখেন কি করা যায়। আর ভাবি বললেন না, ওসব রোগগুলো আমি আমার এই ঘর দেখে নেবেছেন, ওইটা আলাদা করে আমার চেম্বার করা আছে আমার নিচেই। তো চেম্বারে চলেন, ওখানে দেখে নিচ্ছি ভাই। না ডাক্তার ভাই, যা চিকিৎসা চেম্বারে মেম্বারে যাওয়া হবে না, যা চিকিৎসা করবেন এই আমার চোখের সামনে করেন। আমি তোমার ভাবির অনেক ভালোবাসি। ও মিনছে যাবার বলে গে, চলো চেম্বারে চলো। চেম্বারে গেলে যদি রোগ ভালো হয়ে যায় তাহলে চলো চেম্বারে চলো। আরে মাগি, কোনো চেম্বারে টেম্বারে যাওয়া হবে না। ডাক্তারের নাম শুনলেই আমার গার ভিতরে ডর দিচ্ছে। ডক্টর জনি সিং, আগে 20 মিনিটই শর্ট ফিল্ম করতে হল, যা হবে এখানেই হবে। ডাক্তার ও মিনছে কথা বাদ দাও, চলো চলো। কি মাগি, তুই আমার ছাড়া বেশি জানিস? তোর কিছু না বলি। ওরে বাবা বাবা, এ কি ডেঞ্জারাস মাল! এ দেখি তো ভয় করলে। এ ডাক্তার মাক্তার করা বাদ দিতে আমার 20 মিনিট সেই শর্ট ফিল্ম তৈরি করতে হবে, আমি বুঝতে পেরেছি। ডক্টর জনি সিং, এ কি ফিল্ম বানানো ছাইড দিছে? এই এর কাছে যাওয়া যাবে না, এটা খুব খারাপ লোক। সবার চ, না না, এর কাছে থেকে ভালো ডাক্তার যেতে হবে কাছে। এর কাছে যাতে পারি, খুব সাবধান থাকবি। চলি। এই রে, আবার সে মেয়ে কাস্টমার এসেছে, চেয়ারটা আমার পাশে নেই। আসেন ভাই, আসেন আসেন। ভাবি আমার পাশে বসে দেন, আর আপনিও সামনে বসেন। ভাবি বসেন, আপনি যাই বসেন। ভাই আপনি সামনে বসেন, চেয়ারটা বেশি না। এই ওখানে বসবি কেন? এই এই ভাই তুই আর লোক কেন? এই এখানে বস, আর ওখানে বসবো, বস। ও ভাই, আপনি ওরকম করছেন কেন? ও যে রুগী সে আমার পাশে বসতে হবে। তার এই কি রোগ হয়েছে না হয়েছে বিস্তারিত খুলে বলবে না, ওই জন্যই রুগীর সিটটা আমার পাশে দিয়ে এলাম। ওই চেয়ারটা আপনি এখানে দেন, ভাবি এখানে বসান। না না, তা হবে না। তুমি আগে ফিল্ম করতে এল, তোমার পাশে বউ বসানো যাবে না, বউ আমার এখানে বসবে। ও ভাই, অনেক কথা বললি হয়, তাহলে ডাক্তার আমার করছি না, ও তোমরা গরম চলে গেলাম। না ভাই, তোমার রেগে গেলে তো হবে না। এই ওখানে ওখানেই বস পাশে, নাহলে ডাক্তার রেগে যাচ্ছে। আচ্ছা ভাবি, ওরম করে না, আপনি আমার পাশে বসেন। যেহেতু আপনি রুগী না, রুগীর সিটটা আমার পাশেই হয়। যেহেতু তার খুলে মুলে শুনতে হবে কি হয়েছে না হয়েছে, আপনি বসেন, পাশে বসেন। হ্যাঁ, খুলে খুলে কি করবে? খুলে মিলে কিছু হবে না। আর রুমে যার নিজের চিন্তা ভাবনাই করবে না, রুম ফুম হবে না, যা করবে এখানেই করবা। এটা কথা বললেন ভাই, আপনি সব কাজে মুড়ে মিট দিলেন একবারে। আর ভাবির আমি রুমে লিখে কি করবো? হ্যাঁ, যদি আপনার জটিল রোগ হয়, সেই রোগটা আমার চেম্বারে হয় না, আমার এই নিচে ঘর আছে, ওই ঘরে গিয়ে আমি দেখি ভাই, ঠিক আছে? আর আপনি সব কথাগুলো আপনার বলার কোনো দরকারই ছিল না ভাই।
তা হবে না ভাই, তুমি আগে 20 মিনিটে ফিল্ম করতে, সে খবর আমি জানি। যা হবে এখানে হবে, কোন রুম ফুম হবে না। আচ্ছা ভাই বাদ দেন। আচ্ছা ভাবি, আপনার কি সমস্যা আপনি একটু খুলে বলেন না আমার কাছে, আমি একটু শুনি। এই থাম, এই শালা, তোর আগে তুই বললাম না আমি কোনো খোলাখুলি হবে না। আর তুই আগে তুই 20 মিনিটে ফিল্ম করতিল, আমি জানি না তোর চরিত্র খারাপ, যেন কুয়াশায় না ঠেঙে থাকে না তোর। ওরে বাবা, সেই দুর্ধার্ষ লোক ওই লোকের মতো এটা ঠেঙা বলছে। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ভাবি, ও খুলতে হবে না, আপনি ওপর থেকেই বলেন আপনার কি হয়েছে, সমস্যাটা কোথায়, এটা আমার একটু খুলে বলেন। আর ভাই বললেন না, আজ 12 বছর সংসার করার বয়স, আজ পর্যন্ত আপনার ভাইয়ের বাপ ডাক শোনাতে পারলাম না। যেভাবে হোক আজকে আপনি একটু সমাধান করে দেন আমার। আরে ভাবি, এই ডাক্তার জনি সিং থাকতি আপনার কিসের টেনশন, আমি সমস্ত জটিল কঠিন রোগ সারার করি। চলেন দিনে আপনি আমার রুমে চলেন, সব প্রোগ্রাম ছাড়িয়ে দেবো আপনার। চলেন, আমি আগে 20 মিনিটের ফিল্ম করতাম, আপনি জানেন না, ভাই তো বললো। এই শালা, তুই আবার আমার বউটা রুমে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছিস, যেন আমার এখান থেকে উঠতে হয় না, আর উঠলি বলে তোর একটা কিছু থাকবে না বলে কোনো। আচ্ছা ভাই, আপনি ঝামেলা ঝামেলা করেন না, আমি মেশিন দিয়ে দেখি ভাবির কইনে কি হয়েছে, ঠিক আছে? আপনি চুপ করেন। আচ্ছা ভাই, আমি পরীক্ষা করে মেশিন দিয়ে পরীক্ষা করে দেখলাম ভাবি তো কঠিন সমস্যা ভাই। এই সমস্যার সমাধান করতে হলে ভাই ভাবিকে আমার রুমে যেতে হবে, ঠিক আছে? ভাবির মানে গোপন কথা আমার সাথে বলবে, আমি কথা শুনে সেই অনুযায়ী আমি তার চিকিৎসা করবো এবং তার ওষুধ দেবো। তো আপনি কি বলছেন বলেন? না, এই শালা তো চরিত্র খারাপ। না ভাই, ওই রুমি টুমি হবে না ভাই, আমি যদি বাপ ডাকা না শুনতে পারি তার রুম টুম হবে না ভাই। এই ছাড়া তো কোনো কাজে সরাতে পারলাম না, এ না হতে ভাবির চিকিৎসা করা যাবে না ভাই। তো আপনি নিচে যান, গিয়ে ওই দোকানে আমার নাম করে একটা ব্যঞ্জনসি কার্ড আর ভাবি আর আপনি এসেছেন, যেহেতু আপনাদের জন্য খাওয়ার জন্য কিছু নাস্তা মাস্তা কিনে নিয়ে আসেন, আপনি একটু রাস্তা বানাতে গিয়ে ঘুরে আসেন। না ভাই, আমি ওই স্পিড খাই না, তো ওই একটু 7 আপ খাই, তাহলে 7 আপ নিয়ে গেলাম ভাই। এই শালা তো সেই শালা, তাহলে কাজ হয়েছে বুঝলে। হ্যাঁ ভাই, আপনি যান, দুটো 7 আপই নিয়ে আসেন। ওই শালার কাছে বউটা থাকলাম, শালা জনি সিং বউটা তো কি করবানি, আমার যেতে হবে আর আসতে হবে, যাই দৌড়ি যাই। ভাবি, ভাই তো বের করে দিলাম, তো চলেন আপনি এবার আমার রুমি, ওখানে চিকিৎসা হবে আপনার। ওঠেন, আসতে দেন। ও ভাবি, ও আস্তে হাঁটলে হবে না, ভাই তো জোরে হাঁটেন।